আপনার কত টাকা? আপনার 1.5 লাখ টাকা। আপনার কত টাকা? 1 লাখ। আপনার 40,000। আপনার 1.5 লাখ টাকা। 30,000 টাকা। এই টাকা কে মারছে কে? তোমার 25,000। তোমার কয় টাকা? তোমার কয় টাকা? 1.5 লাখ টাকা। জাকির ভাই, জাকির ভাই, জাকির ভাই, আপনার কয় টাকা ভাই? জাকির ভাই কয় টাকা? 1,82,000 টাকা। এই যে নগদের গ্রাহক, তাদের বিভিন্ন জনের বিভিন্ন টাকা এই লোক হাতিয়ে নিয়েছে। আপনার নাম কি? ভাই আমি কোনো টাকা হাতিয়ে নিই নাই। জুয়েল। এই জুয়েল এদের এই টাকা হাতিয়ে নিয়েছে। আপনি এদের টাকা কি করছেন ভাই? আমি এগো টাকা নিই রে ভাই, আমার খাওয়াই আমি এগো। আচ্ছা জাকির ভাই, এই লোক তো বলতেছে যে আপনাদের টাকা নাকি নেয় নাই। টাকা নেছে বিটু। না না আমি টাকা নিই, নগদে চাকরি করে ছিল। আজকে আপনার কারণে নগদের সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা, লেনদেন বন্ধ করে দিয়েছে। স্থানীয় যারা ব্যবসায়ী আছে, এই স্থানীয় ব্যবসায়ীদের টাকা হাতিয়ে নিয়েছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই জাকির ভাই যে এই যে জাকির ভাই প্রমাণ দেখাচ্ছে। এই একটা দাঁড়ান জাকির ভাই একটু। হ্যাঁ এই দুই এই তিন। এটা আমি দীপক, আমার এই দোকান থেকে 8 তারিখে বিটুবি করছি জুয়েল ভাই নেই 1.5 লাখ টাকা। এই দেখেন প্রমাণ। 25,000 টাকা। কোনো সমাধানে না যাইয়া ও টাকা দিয়েছে। আচ্ছা আপনি এতদিন গা টাকা দিয়েছিলেন কেন? আপনি এই যে টাকা পয়সার সমাধান করেন না কেন? আপনি কারো ফোন ধরেন না, আপনার পাওয়া যায় না, আপনাদের অফিস তালা মারা। আমি সব আমার ফোন সবাই লাগে যোগাযোগ করছি, আপনাদের সাথে যোগাযোগ করছে। হ্যাঁ এই তো এটা কোম্পানি সমাধান দেবে ভাই। কোম্পানি দেবে না, কোম্পানি আমরা জানি না ভাই। কোম্পানি আমরা জানি তোমাকে সোজা কথা গাড়া দে সোজা। আমি কোন আনে গাড়া না গাড়া দেব না আসলে কেন? কথা কয় আমি 8 তারিখ থেকে আসে পর্যন্ত তুমি একদিন আইছো কোনো দোকানে গেছো? কার দোকানে? তুমি কোনো দোকানে দোকানেও কেন ছিল, কোনো ডিলেট দিয়ে দিয়েছে। হ্যাঁ এ টাকা দিবে অ্যাডভান্স টাকা নিয়া তারা ক্যাশ দেয় না, সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা দোকানে কাছে আছে। মামলা খারাপ খারাপ ব্যবহার করছো। এবারে ডাইরেক্ট আমাদের হুমকি আমাকে খারাপ কথা কি দেয় জামালুটা বলে কথা কই না মামুন। আমি আজকে সকালে একটা পোস্ট করাতে আমাকে সে হুমকি দিয়েছে যে আমাকে বুঝিয়ে দেবে, দেখাই দেবে। আমার পোস্টটা শুধু জুয়েল ভাইয়ের জন্য যে আমি একটা নগদের টাকা পাইনি। এই টাকাটা আমার 8 তারিখে গেছে, জুয়েল ভাইকে দিয়েছে, এই কারণে আমাকে সে হুমকি দেয়। না এটা টাকাটা তো আমার দেন না, টাকাটা আপনাকে এটা দিয়েছে কোম্পানি। আমি চাকরি করেছেন, আমি আমার সমাধান। আচ্ছা এই পোস্ট করার কারণে কি হুমকি দিতেছে? সে আমাকে হুমকি দিয়েছে যে এই থানায় নিয়ে বুঝাই দেবে। করছো কেন, তোমার সব দেখাই দেব বুঝাই। না না কোনো দেখাইছো না, সে কাঠাইলে নিউজ আমারও বন্ধুদের আমি সন্ত্রাস। আচ্ছা আপনি এতদিন ফোন দেন নাই, এতদিন তাদের ফোন রিসিভ করেন নাই, যোগাযোগ করেন নাই, লক্ষ লক্ষ টাকা নিয়ে আজকে এই পোস্ট দেওয়ার পর আবার আপনি হুমকি দেন, কি বিষয় কি আপনার? হ্যাঁ এটা সমাধান কিভাবে করবেন বলেন? এটা কোম্পানি করবে ভাই, কোম্পানি আর ডিলার। কোম্পানি তো আর এরা কোম্পানি তো আর চেনে না। কোম্পানি ডিলারের চাকরি করি। আমরা এই ঝামেলা করে ভবিষ্যতে কোম্পানি সমাধান দেবে ভাই। সমাধান তুমি নিয়ে কোম্পানি না সমাধান। না ডিলার পয়সা টাকা দিয়ে আছে, দুই টাকা দিতে আছে না। এই এজেন্টটা লাগো। আচ্ছা ডিলার বলছে এই লোকের কাছে টাকা দিয়ে দিতেছে। ডিলার বলছে জুয়েলের কাছে টাকা দিয়ে দিয়েছে, জুয়েল আমাদের আমরা আছে না, জুয়েলের কাছ থেকে টাকা আপনারা বুঝতে নেন। এই জুয়েল এই জুয়েল এতগুলো টাকা আমারে আপনি তো দেবেই, আপনি বিটুবি করেন, দিয়েছে না। তার লেনদেন আপনার সঙ্গে। কোম্পানি টাকা দেন, টাকা লেনদেন করেন, কোনো কারো টাকা মারলো না, শুধু আমুক কত কয়েকজন না কাঠালিয়া আমি খোঁজ লইছি, কাঠালিয়া অনেক শুধু কাঠালিয়া থানার আমুক বাজারের টাকাগুলো আছে, আটটা থানার কোনো জায়গায় কোনো টাকা নেই, কাঠালিয়ার কোনো সদরের কোনো টাকা নেই না, শুধু না 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 আমি শুধু ওই টাকাটাই একটা কাঠালিয়া সদরেও কিছু টাকা আটকা আছে নগদের, আমি শুনছি। আমি তো কথা বলি
আছে সে অন্য দোকানে বলছে আমাদের অফিসে একটা ঝামেলা আছে, আপনারা কারো টাকা চাইবেন না, কিন্তু এই ঝামেলাটা সে জানা সত্ত্বেও সেই দিন আবার সকাল 8:45 টাকাটা তুলছে এবং এমনিতে টাকা তুলে সকাল 10:11টায়, কিন্তু সেদিন যে সকালে টাকা তুলছে তুলে সেই টাকার পর থেকে আর চিন্তা করা যাচ্ছে না।